তৃষ্ণার্ত ক্লান্ত পথচারীকে এক গ্লাস পানি খাওয়ানোর মাঝে নাকি অনেক বেশি সোয়াব রয়েছে। এই যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশ জুড়ে, প্রখর রোদে শ্রমজীবী মানুষ থেকে পথচারী সকলেরই কিন্তু এই রোদে তৃষ্ণায় খুবই কষ্ট হচ্ছে। আর তাই কাপাসিয়ার কয়েকজন স্বপ্নবাজ তরুণ মিলে উদ্যোগ নিলাম এই তৃষ্ণার্ত মানুষদের কিছুটা হলেও প্রাণীর তৃষ্ণা মেটাবো। আর তাই আমরা চলে আসি কাপাসিয়া তাজউদ্দিন চত্বরে। ঠিক দুপুর 12টার সময় রোদ যখন মাথার উপরে, ঠিক তখন আমরা আমাদের কার্যক্রমটা শুরু করি। প্রথমে আমাদের চিন্তা ছিল আমরা 500 জন মানুষদের মাঝে ঠান্ডা লেবু শরবত বিতরণ করব। কিন্তু পথচারী এবং দূর দূরান্তে বাসের যাত্রীদের পানির চাহিদা এতটাই ছিল যে দিন শেষে আমরা প্রায় 1500+ মানুষকে ঠান্ডা লেবু শরবত খাওয়াইতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো কীভাবে আমরা আমাদের পুরো কার্যক্রমটি সফল করলাম সেটি দেখতে থাকুন। আমার বোন ইসরাত বাসা থেকে অনেক বড় একটা পাতিল নিয়ে আসে এবং সেই পাতিলে আমরা মোটর থেকে পানি ভরে নিই এবং সে মোটর পানি ভরার পর আমরা এখানে লেবু আর চিনিগুলো আগে দিয়ে দিই। যেহেতু চিনি পানির সাথে মিশে যেতে অনেক সময় লাগে, সেজন্য আমরা আগে চিনি দিয়ে দিই। এখানে আমরা প্রথমে প্রায় 10 কেজি চিনি আনছিলাম এবং আমি আর ইসরাত ফার্স্টে বললাম যে আমরা অর্ধেক চিনি দিছি। এখানে প্রায় 5 কেজির মতো চিনি ছিল ফার্স্টে। চিনি ঢালার পর আমরা ভালো করে চিনিগুলো মিশিয়ে নিই পানিতে এবং বাসা থেকে আমরা কিছু ঠান্ডা পানি নিয়ে আসছিলাম এবং সেই ঠান্ডা পানিগুলো আমরা পাতিলের মধ্যে রেখে দিই। চিনি পানির সাথে গোলানোর পর আমরা টেস্ট করে দেখি যে না, এখানে আরও চিনি লাগবে। আর পাশের আঙ্কেলটাও বলতেছিল টেস্ট করে যে না, এখানে আরেকটু চিনি আর লবণ দরকার। তো আমরা আরও কিছু চিনি এখানে মিশিয়ে নিই। মুন্নিয়ার একটা ছোটো ভাই দিকে বাজার থেকে যে বরফ কিনে নিয়ে আসে, সেই বরফটা আমরা এখন লেবু শরবতের মধ্যে দিয়ে দিব। তারপর আমরা একটা ট্যাং আর কিছু স্যালাইন পানির সাথে মিক্সড করে নিই। শরবত বানানো শেষ হলে আমরা শরবত সবার মাঝে খাওয়াতে থাকি। সিএনজিওয়ালা মামা থেকে শুরু করে রিক্সাওয়ালা, পথচারী সবাইকে আমরা মোটামুটি শরবত খাওয়াতে পেরেছি। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম শরবত নিয়ে, আর এখানে আমাদের শরবত খাওয়ানো দেখে আশেপাশে থেকে অনেক মানুষজন, অনেক ছোটো ছোটো বাচ্চা যারা নাকি আশেপাশে ছিল, তারা সবাই চলে আসে পানি খাওয়ার জন্য। এবং রাস্তার অনেক মোটরসাইকেল থামিয়ে অনেক আঙ্কেলরা যারা দূরের যাত্রী, তারা আমাদের কাছ থেকে শরবত নিচ্ছিল। খুবই ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, এমন একটা উদ্যোগ আমরা নিতে পেরেছি। যদিও সেই ক্ষুদ্র পরিসরের উদ্যোগটা নিয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এবং অনেকগুলো মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করতে পেরেছি। আমরা যখন এখানে লেবু শরবত খাওয়ানো শুরু করি তখন কিন্তু অনেক মানুষের ভিড় জমে গিয়েছিল। আশেপাশের মানুষ, রাস্তার মানুষ এবং অনেক রিক্সাওয়ালা মামারা, সিএনজিওয়ালা মামারা দাঁড়িয়েছিল। সবাইকে আমরা পানি দিচ্ছিলাম এবং অনেকে বোতল দিয়েও পানি নিচ্ছিল। তো এখানে আমাদের এক ভাই, সেও ক্লান্ত হয়ে যায় গরমে, সে নিজে এক গ্লাস শরবত খেয়ে নিচ্ছে। সো এদিকে আমি রিক্সাওয়ালা মামা এবং একজন যাত্রীকে পানি দিচ্ছিলাম এই দিক দিয়ে। প্রথমে আমরা শুধু রাস্তার পথচারী এবং রিক্সাওয়ালা মামা এবং যাত্রীদেরকে লেবু শরবত খাওয়াইলেও যখন দেখলাম যে বাসের যাত্রীরা আমাদের লেবু শরবত খাওয়ানো দেখে বাস থামিয়ে আমাদের কাছ থেকে লেবু শরবত খাচ্ছে, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে যারা দূরের যাত্রী বাস জার্নি করে আসছে তাদের অনেক বেশি পানিটা দরকার। এবং সেজন্য আমরা যতগুলো বাস এখান দিয়ে গিয়েছে প্রত্যেকটা বাস দাঁড় করিয়েছে এবং ড্রাইভার, কন্ট্রাক্টর থেকে শুরু করে প্রত্যেকটা যাত্রীর মাঝে আমরা ঠান্ডা লেবু শরবত পানি বিতরণ করেছি।
এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই কার্যক্রমটা সফল করতে কিন্তু বাস স্ট্যান্ডের অনেক ভাইয়েরা আমাদের হেল্প করেছে। যদিও দু একজন ছিল একটু ডিস্টার্ব করছে, বাট অধিকাংশ মানুষ আমাদের খুবই হেল্প করছে। তো এর মধ্যে আমাদের এক প্রথম পাতিল শরৎ শেষ হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা আরও এক পাতিল শরৎ বানাবো, যেহেতু মানুষের এখানে অনেক বেশি চাহিদা। সো পরবর্তী সময় আমরা আরও 8 কেজি চিনি আনছিলাম। তো সর্বমোট আমাদের এখানে 3 পাতিল শরৎ বানাইতে 19 কেজির মতো চিনি লাগছে। সো এখানে আমরা আরও শরবত, তারপর স্যালাইন, লেবু দিয়ে আমরা আরও এক পাতিল শরৎ বানাচ্ছিলাম এখানে। প্রতিদিন নিউজে আমরা শুনতে পাই তীব্র গরমের কারণে অনেক মানুষের হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চা গরমের কারণে অসুস্থ হসপিটালে ভর্তি হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া, বেশি বেশি পানি খাওয়া এবং বেশি বেশি গাছ লাগানো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা। আর যাদের সামর্থ্য আছে তারা যেন এরকম একটা উদ্যোগ নেয়, যার যার এলাকায় যার যার আশেপাশের মানুষদেরকে একটু ঠান্ডা শরবত পানির ব্যবস্থা করে। এবং শুধু মানুষ না, রাস্তার যে পশু আছে, কুকুর বিড়াল, ওদেরকেও এই গরমে একটু পানির ব্যবস্থা করে দেওয়া সবার কাছে অনুরোধটা রইল। আর যারা এই ভিডিওর সাথে ছিলেন, বিশেষ করে আমার ছোট বোন ইসরাত, তার সংগঠন মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কাপাসিয়ার, ও সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।